এমপিও চাই। এই লড়াই শেষ কোথায় আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। রক্তের বন্যা বয়ে যাবো তো আমরা এমপিও নিয়ে বাড়ি ফেলে ইনশাআল্লাহ। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমাদের দাবি মানতে হবে, আমরা এমপিও চাই, এমপিও চাই। ইউনূস চাচার কাছে এমপিও চাই। এই লড়াই শেষ কোথায় আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদ কর্তৃক মানে শান্তিপূর্ণ কার্যক্রম চলছে। আজকে আমাদের এই শান্তিপূর্ণ কার্যক্রমের ৮ম দিন এবং ২৩তম আন্দোলন। আমরা এখানে আমরা ২৩তম আন্দোলন পালন করছি। আমরা এভাবে ২২ বার ফিরে গিয়েছি, ২২ বার ফিরে গিয়েছি। স্বেচ্ছাচালিত সরকারও আমাদের এমপিও দিয়ে যায়নি, কিন্তু আজকে আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে রাষ্ট্র আমাদের গ্রাহ্য করছে না, আমাদের প্রধান উপদেষ্টা গ্রাহ্য করছে না, আমাদের শারমিন মোর্শেদ গ্রাহ্য করছে না, সমাজ কল্যাণ উপদেষ্টা। আজকে আমরা কোথায় যাব? আমরা সমাজের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের নিয়ে আমরা আমাদের শিক্ষাগত আমাদের স্কুল প্রতিবন্ধী স্কুল, সবচেয়ে বেশি যে চাহিদা সম্পন্ন স্কুল, এই স্কুলকে সবাই বিশেষভাবে দেখা উচিত। কিন্তু আজকে আমরা সমাজের কাছে অবহেলিত, মানুষের কাছে অবহেলিত, শিক্ষকের কাছে অবহেলিত, টিচারদের কাছে অবহেলিত, সবার কাছে আমাদের মান সম্মান বলে মনে হয় যে কিছুই নেই। আমরা প্রতিবন্ধীদের শিক্ষক, এরা তাই মনে করে। বাংলাদেশে ১৭৭২টা স্কুল আছে, আমরা একযোগে এমপিও ভুক্ত করতে চাই, এটাই আমাদের দাবি। যদি আমাদের দাবি না মানা হয় আমরা সচিবালয় ঘেরাও করব এবং যত পদক্ষেপ নেওয়া উচিত আমরা ততটাই করব। সরকারকে আমরা অবশ্যই যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করব, সর্বোচ্চ জায়গায় আমরা যেতে চাই। আমাদের দাবি একটাই, আমরা ১৭৭২টা স্কুল একযোগে এমপিও চাই, এটাই আমাদের মূল দাবি। অবশ্যই বঞ্চিত করা হচ্ছে, কারণ আমরা যে শিক্ষার্থীগুলো নিয়ে কাজ করি তারা আমাদের সমাজে অবহেলিত, তাদের বাবা মার কাছে সম্মান করে সেই ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা স্কুল পরিচালনা করি, তাদেরকে আমরা শিক্ষা দিই। তাদের সমাজ থেকে অবহেলিত, বাপ মা পরিবার থেকে অবহেলিত, কিন্তু তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এটা আমাদের রাষ্ট্রকে আমাদের বঞ্চিত করতেছে না? আমরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলে তারা রাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ অংশে দাবিদার রাখতে পারে। তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করলে তারা আমাদের দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করতে পারবে। এটা অবশ্যই সরকার আমাদের এবং আমাদের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করতেছে। আমরা বছরের পর বছর সংগ্রাম করতেছি এবং তারা আশ্বাস দিচ্ছে, আশ্বাস অনুযায়ী কাজ করতেছে না। আমাদের এখন ২৩তম যে আন্দোলন চলছে, ২২তম আন্দোলনে সচিবালয় থেকে আমাদের বলা হয়েছিল আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল মেনে নেবে, কিন্তু আসলে মেনে নেয়নি বিধায় আবার ২৩তম আন্দোলন আমাদের করতে বাধ্য করেছেন সরকার। বাচ্চারা শিক্ষকরা সমাজ থেকে বঞ্চিত, আবার সরকার থেকে বঞ্চিত, রাষ্ট্র থেকে বঞ্চিত। কেন শিক্ষকরা বঞ্চিত? কেন প্রতিবন্ধী বাচ্চাগুলো বঞ্চিত? তাদের কি বাংলাদেশে শিক্ষার কোনো অধিকার নেই? মৌলিক অধিকারের ৫টার ভিতরে কি শিক্ষা পড়ে না? যদি পড়ে থাকে তাহলে স্কুলগুলো দিয়েও কেন তারা স্বীকৃতির জন্য এমপিওকরণ করতেছে না? এবং ৭৪টা স্কুল কেন স্বীকৃতিকরণ করা হয়েছে এবং স্টেপ বাই স্টেপ সেগুলো সরকারিকরণ করা হচ্ছে? তাহলে আমাদের দোষটা কোথায়? আমাদের স্কুলের কি ঘাটতি আছে? আমাদের বলতে হবে কেন স্কুলগুলো দিচ্ছে না। আর যদি শুধু ওই ৭৪টা স্কুলই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে